কোথাও কোনো কিছু অর্ডার করার আগে যে জিনিসটি আপনি অর্ডার করছেন সেটা সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তারপর অর্ডার করা উচিত। আপনার যেই জিনিসটি ভালো লাগে বা পছন্দ বা যেটার সাথে আপনি পরিচিত, মানে এক কথায় যেটার অভিজ্ঞতা আপনার আছে, আমি সাজেস্ট করব সেটাই আপনার অর্ডার করা বেস্ট হবে। বিশেষ করে যখন কোথাও কোনো খাবার আইটেম অর্ডার করবেন তখন আপনি যেই ফ্লেভার বা যেই খাবারের সাথে পরিচিত আপনি চেষ্টা করবেন সেটাই অর্ডার করার। আর যদি নতুন কিছু টেস্ট করার ইচ্ছা থাকে বা ইচ্ছা হয়, অবশ্যই সেটা সম্পর্কে বিস্তারিত জেনে শুনে তারপর অর্ডার করাই বেস্ট। মানে এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি। কারণ আপনি যে জিনিস কখনো টেস্ট করেন নাই, সেটা যে যতই এক্সপেন্সিভ হোক না কেন, সেটা যে আপনার কাছে মানে সবার ভালো লাগলে যে আপনার কাছেও ভালো লাগবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ একজনের ভালো লাগলে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে, কারণ প্রত্যেকের টেস্ট বার কিন্তু সেম না। সো অবশ্যই জেনে বুঝে অর্ডার করা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে একটা গায়ে হলুদ কেকের ডেকোরেশন শেয়ার করছি। আর এটার ডেকোরেশনের আগে অনেকবার দেখানো হয়েছে, সো নতুন করে মনে হয় না যে কিছু বলতে হবে। আপনারা ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো যেটা বলছিলাম আর কি, আমি আমার 4 বছরের বিজনেস লাইফে নগাতে বেশ কয়েকটা ক্লায়েন্ট পেয়েছি, তবে এটা কখনো শেয়ার করা হয় নাই। যারা হচ্ছে কখনো ব্ল্যাক ফরেস্ট বা হোয়াইট ফরেস্ট বা রেড ভেলভেট কেক টেস্ট করেন নাই, মানে অথেন্টিক যেটা সেটা টেস্ট করেন নাই। তো কয়েকজন পেয়েছিলাম এরকম যে ব্ল্যাক ফরেস্ট টেস্ট করার পর, মানে ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট টেস্ট করার পর আমাকে জানিয়েছে যে আপু সবই ঠিক আছে কিন্তু ভিতরে এরকম টক টক কেন। তখন যখন আমি তাদেরকে বুঝিয়ে বলি তখন তারা বুঝেছেন বিষয়টি আর কি, কেন এমনটা হয়। আবার কিছু ক্লায়েন্ট পেয়েছিলাম যারা হচ্ছে অর্ডার করেছিলেন ব্ল্যাক ফরেস্ট বা হোয়াইট ফরেস্ট, তারপর টেস্ট করার পর সরাসরি মানে অনেকগুলো বকাঝোকা করেছে আমাকে, কেমন কেক দিয়েছেন, ভেতরে হচ্ছে টক টক লাগছে, তারপর হচ্ছে এটা আবার কোনো কেক হলো নাকি, কেক কখনো টক হয়, মানে এরকম অনেক কিছু শুনিয়েছিল। তো তাদেরকে বোঝাতে গিয়েছিলাম, বাট তারা বোঝে নাই। তারপর আমি আর ট্রাই করি নাই, ছেড়ে দিয়েছি। কারণ তাদেরকে বুঝিয়ে লাভ নেই, কারণ তারা বুঝবে না। সো ক্লায়েন্ট যেহেতু অলওয়েজ রাইট, সো তারা অলওয়েজ রাইট। তো তারা হয়তো বা কখনো অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট বা হোয়াইট ফরেস্ট টেস্ট করে নাই, সেজন্য তাদের কাছে এমনটা লাগছে। বাট আমি হচ্ছে তাদেরকে সাজেস্ট করব, যারা হচ্ছে এমনটা করেন বা হচ্ছে নতুন মানে কোনো আইটেম কখনো টেস্ট না করে সরাসরি যখন অর্ডার করতে যান, যেখানে অর্ডার করেন না কেন, আমার কাছে হোক বা অন্য যেখানেই হোক না কেন, যে আইটেম কখনো টেস্ট করেন নাই সেটা সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তারপর অর্ডার করবেন। এতে করে আপনারা জিতবেন, ঠকবেন। তো যাই হোক, বিজনেস লাইফ কিন্তু এতটাও সহজ না যারা আপনারা মনে করেন যে ঘরে বসে বসে সামান্য কিছু কেক বানাই আর এত টাকা ইনকাম করি। তো বিজনেস কিন্তু এত সহজ না। আমার কাছে তো মনে হয় কেক বানানোর চাইতে ক্লায়েন্ট সামলানো আরো বেশি প্যারাদায়ক। মানে আমরা সব সময় এই টাইপের ঘটনাগুলো শেয়ার করি না, সেজন্য হয়তো বা আপনারা বুঝতে পারেন না। বাট আমাদের সাথে প্রতিনিয়ত এরকম বিভিন্ন ক্লায়েন্টদের বিভিন্ন প্রবলেম হয়ে থাকে। তো সেগুলো আর কি সবকিছু শেয়ার করা হয় না, শুধু ভালো লাগাগুলো শেয়ার করা হয় বেশিরভাগ টাইমে। আজকে অনেক দিন পর আর কি ফার্স্ট টাইম এটা শেয়ার করলাম যে হোয়াইট ফরেস্টের প্রবলেম যেটা হয় আর কি, হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্টের মানে ভিতরের এই ফিলিংটা নিয়েই বেশি প্রবলেম ফেস করতে হয় হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্টের। তো আপনারা যারা কেক নিয়ে কাজ করছেন তারাও কি আমার মতো এরকম প্রবলেম ফেস করেন হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট নিয়ে? যদি ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিন। আর আমি কিন্তু রেড ভেলভেট নিয়ে অনেক প্যারা সহ্য করেছি, আগে করেছি অবশ্য, রিসেন্টলি আর তেমন রেড ভেলভেটের প্যারা হয় না। তবে হোয়াইট ফরেস্ট আর ব্ল্যাক ফরেস্টের মাঝে মধ্যে এরকম প্যারাই পড়তে হয় আর কি। তো রেড ভেলভেটের ঘটনা না হয় আরেকদিন শেয়ার করবো না অন্য কোনো একটা ভিডিওতে। আর আপনারা কে হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট নিয়ে এরকম প্যারাই পড়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার কেকটি কেমন লাগছে, গায়ে হলুদের এই ছোট্ট কেকটি, সেটাও জানাবেন। কেকটি কিন্তু অনেকবার করা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আর আবারও বলছি, নতুন কোনো আইটেম শুধু কেক না, যে কোনো কিছু রেস্টুরেন্ট হোক বা হোম বেকারস হোক, যেখানেই হোক না কেন, নতুন কোনো আইটেম মানে যেটা কখনো আপনি টেস্ট করেন নাই ফার্স্ট টাইম, সেইটা অর্ডার করতে বা টেস্ট করতে যাওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে অর্ডার করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।